তায়েফের ময়দানে রক্ত মোবারক জড়াইছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে। এমনি করে 63 বছর নবী উম্মতের জন্য কেঁদেছেন, কষ্ট করেছেন, বুঝিয়ে দিয়েছেন বান্দা মানে উম্মতেরা রে, যে অবস্থায় থাকো না কেন, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, অর্থাৎ বাদ দিও না। এই মাস হলো জিলকদ মাস। এটা হলো আরবি মাসের 11তম মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস রেখেছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, আর এই 4টি মাসের মধ্যে জিলকদ মাস অন্যতম একটি মাস হিসেবে রয়েছে। তো জিলকদ এর অর্থ হলো উপবিষ্ট হওয়া। যেহেতু এই মাসে তারা যুদ্ধ না করে বসে থাকতো, এখানে আরববাসীদের কথা বলতেছেন, তাই এর নাম জিলকাদা রাখা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 11তম মাসে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছেন, যেইগুলো বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পবিত্র তাওরাত গ্রন্থ অর্থাৎ কিতাব অবতীর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই জিলকদ মাসে। এই 11তম মাসের 5 তারিখে, মানে জিলকদ মাসের 5 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পবিত্র কাবা গৃহের ভিত্তি স্থাপন করেন। ও আমার বন্ধুরা রে, তাহলে বোঝা যাচ্ছে এই কাবা শরীফ কারা নির্মাণ করেছিল। বন্ধুরা রে, আমি যে কথা বলতে চেয়েছিলাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই চিহ্ন, এই কাবা ঘরের চিহ্ন এবং নিদর্শন কাবা ঘরের ভিত্তি স্থাপন ফেরেশতাদের মাধ্যমে করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে করেছেন। বারবার করে পুনরায় আমার আল্লাহ এই কাবা শরীফ নির্মাণ করেছেন। ও বন্ধু, এই মাসের 14 তারিখে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন। ও আমার বন্ধুরা রে, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের উদরে চলে গিয়েছেন, ওই মাছের উদর থেকে অর্থাৎ পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে এই মাসের মানে জিলকদ মাসের 14 তারিখে মুক্তি দান করেছেন। বন্ধু, এমনি ভাবে এই জিলকদ মাসকে মর্যাদাবান ও মহিমান্বিত মাস বলে উল্লেখ করা হয়েছে। ও বন্ধু, যেহেতু এই জিলকদ মাসের এত বর্ণনা রয়েছে, কিন্তু আমরা তো নামাজ পড়ি না। আমরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না। আমরা কিভাবে নফল আদায় করব? কিন্তু এখানে নফল নামাজ, এখানে যে ব্যক্তি জিলকদের প্রথম রাত্রি 4 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরের সহস্র ইমারত নির্মাণ করবেন। ইমারত মানে সম্ভবত দালান কোঠার কথা বলেছেন। আর প্রত্যেক স্তরে মানে প্রত্যেক ঘরে ঘরে মণিমুক্তার তক্তাসন থাকবে, আর সে তক্তা আসনে, ওই সিংহাসনে একজন হুর মানে সুন্দরী মহিলা বসে থাকবে। তার কপাল সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল হবে। আওয়াজ মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, এখানে নফল 4 রাকাত নামাজের কথা বলা হয়েছে। আমরা তো 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়ি না, নফল নামাজ কি করে পড়বো? ও বন্ধু,
সেই নামাজ আদায় করার জন্য, যে নামাজ কায়েম করার জন্য, যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ তাআলা আখির নবী দো জাহানের বাদশা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবী নামাজের জন্য অনেক কষ্ট করেছেন, যে ঘটনা আমরা সবাই জানি। মানুষের মধ্যে অধিকাংশ মানুষই জানেন তায়েফের ময়দানে রক্ত মোবারক জড়াইছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে। এমনি করে 63 বছর নবী উম্মতের জন্য কেঁদেছেন, কষ্ট করেছেন, বুঝিয়ে দিয়েছেন বান্দা মানে উম্মতেরা রে, যে অবস্থায় থাকো না কেন নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, অর্থাৎ বাদ দিও না। আমার নবী ইন্তেকালের আগে 3টি শব্দ বলেছেন, এর মধ্যে প্রথম শব্দ বলেছেন নামাজ, নামাজ, নামাজ। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আফওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব অর্থাৎ সালাত, সালাত মানে নামাজ, 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 নামাজের হিসাব নিবে। আওয়াজ মেরে বলুন আল্লাহু আকবার।